আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা 2024-2025 অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলে কিন্তু প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি। এখন তোমরা রিলিজ স্লিপের জন্য বসে আছো। তো রিলিজ স্লিপ তোমরা কিভাবে সাবজেক্ট সাজালে তোমরা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি, তো সেই বিষয়টি নিয়ে কিন্তু তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে আসি রিলিজ স্লিপ আসলে কি জিনিসটা কি। তো যেটা আমি পূর্বের ভিডিওতেও বলেছি, তো রিলিজ স্লিপ যেটা অর্থাৎ তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি বা চান্স পেয়েও যারা ভর্তি হয়নি, হয়তো ভর্তি ক্যান্সেল করেছে, শুধুমাত্র তারাই কিন্তু রিলিজ স্লিপে কিন্তু আবেদন করতে পারবে। এবং রিলিজ স্লিপে আবেদন করার জন্য কিন্তু তোমাদের 5টি কলেজ কিন্তু পছন্দ করতে হবে। তো কিভাবে তোমরা সাবজেক্ট সাজাবে সেই বিষয়টি তোমাদেরকে আমি বলছি। তো রিলিজ স্লিপে কলেজ এবং সাবজেক্ট পছন্দ করার সময় তুমি যেভাবে সাজাও সেটার উপরই কিন্তু নির্ভর করবে তুমি চান্স পাবে কিনা। কারণ অনেক কলেজের প্রতি সাবজেক্টে সিট সীমিত থাকে, যেটা তোমরা জানো। আর যাদের নাম্বার বেশি তারাই কিন্তু আগে চান্স পাবে, আর যাদের নাম্বার কম তারা কিন্তু পরে চান্স পাবে, অর্থাৎ চান্স পাওয়ার সম্ভাবনা কম। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে বলছি কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবে। তো প্রথমেই খুঁজে নাও যে তুমি কোন কলেজে সাবজেক্ট চয়েস দিবে এবং সেই কলেজের কতগুলো সিট খালি আছে। এই বিষয়টি কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি আগে দেখবা যে কোন কলেজে কোন সাবজেক্টে কয়টা সিট খালি আছে। যে সাবজেক্টে বেশি দেখবা যে সিট খালি রয়েছে সেই সাবজেক্টটি তোমাদেরকে কিন্তু আগে দিতে হবে। তো কম্পিটিশন কম সাবজেক্ট আগে রেখো। আমি তোমাদেরকে বলবো যেমন বাংলা, ইসলামিক স্টাডিজ, দর্শন, এইসব সাবজেক্টে কিন্তু প্রতিযোগিতামূলক তুলনামূলক কম হয়। তাই আমি তোমাদেরকে বলবো এই সাবজেক্টগুলো তুমি আগে রাখবা। অর্থাৎ তোমাদের যাদের নাম্বার কম আছে তোমরা কিন্তু এই এই বিষয়টি মাথায় রাখবা যে যে সাবজেক্টগুলোতে তোমাদেরকে কম্পিটিশন কম সেই সাবজেক্টগুলো আগে রাখার চেষ্টা করবে। যেমন দর্শন সাবজেক্টে দেখা যায় যে অনেক কলেজেই, প্রায় সব কলেজেই কিন্তু সিট ফাঁকা থাকে। তাই তোমাদেরকে আমি বলবো যে দর্শন সাবজেক্টটা তোমরা সর্বপ্রথম রাখবা, তারপরে তোমরা ধীরে ধীরে তোমরা সাবজেক্ট সাজাবা। তো চাহিদা বেশি, যেমন যে সাবজেক্টগুলো চাহিদা বেশি, যেমন রাষ্ট্রবিজ্ঞান আছে, হিসাব বিজ্ঞান আছে বা ব্যবস্থাপনা, যেগুলোর জন্য প্রতিযোগিতা বেশি সেগুলো শেষে রাখবা তোমরা। যেমন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এই সাবজেক্টগুলো তোমরা শেষে রাখার চেষ্টা করবা। যদি সিট খালিও থাকে তারপরে তোমরা সেগুলো শেষে রাখার চেষ্টা করবা, কারণ তোমার নাম্বার কম এটা তুমি মাথায় রাখবা। এবং তোমার কিন্তু এই সাবজেক্টগুলো আগে দিলে কিন্তু তোমাদের সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এরপরে আসি হলো কলেজ সিলেকশন। তুমি কিভাবে কলেজ সিলেকশন করবা, দেখো পরিচিত বা লোকাল কলেজগুলোর পাশাপাশি কিছু অপেক্ষাকৃত দূরের বা কম পরিচিত কলেজও রাখো, যেগুলোতে কম অ্যাপ্লিকেন্ট হয়। যেমন অর্থাৎ তুমি দেখো যে তুমি জেলা পর্যায়ে যে কলেজগুলোই যদি সবগুলো জেলা পর্যায়ের যদি কলেজ দাও, 5টি কলেজে জেলা পর্যায়ে দাও, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাই আমি তোমাদেরকে বলবো 2-1টা জেলা পর্যায়ের কলেজ রেখে, যেগুলো পরিচিত সেগুলো রেখে, এবং যে বাকি 3টি কলেজ এগুলো উপজেলা পর্যায়ের যে কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তুলনামূলক কম্পিটিশন কম থাকে। তাই আমি তোমাদেরকে বলবো সেই কলেজগুলো রাখতে। অর্থাৎ যেসব কলেজের প্রতি বছর সিট খালি থাকে সেগুলো কিন্তু তোমাকে অগ্রাধিকার দিতে হবে, এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। তো তোমাদের কিন্তু নম্বর বিবেচনায় সাবজেক্ট সাজাতে হবে। তোমার এসএসসি এবং এইচএসসিতে মোট নাম্বার কম হলে অবশ্যই কম প্রতিযোগিতামূলক সাবজেক্টকেই তোমাকে প্রাধান্য দিতে হবে। যেটা আমি পূর্বে বললাম যে তোমরা দর্শন সাবজেক্টটি, যাদের নাম্বার কম তারা কিন্তু দর্শন সাবজেক্টটি কিন্তু সবার উপরে রেখে তোমরা সাবজেক্ট চয়েস দিবে। তো ভুল সাবজেক্ট সাজানোর কারণে কিন্তু অনেকেরই চান্স মিস করে ফেলে। তাই এই গাইডলাইন মেনে সাবজেক্ট সাজালে তুমি নিশ্চিন্তে একটি ভালো সাবজেক্ট চান্স পেয়ে যেতে পারো, অর্থাৎ তুমি তোমার পছন্দের কলেজও পেয়ে যেতে পারো। যদি এ ধরনের তুমি ভুল বারবার করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সাবজেক্টটার সম্ভাবনা অনেক কম হবে। আর যদি তোমাদের যদি সাবজেক্টে যদি চয়েস দিতে যদি কোনো ধরনের যদি ভুল হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদেরকে সেই অনুযায়ী সাবজেক্ট তোমাদেরকে সাজিয়ে দেবো। সেই অনুযায়ী তোমরা সাবজেক্ট চয়েস দিলে ইনশাল্লাহ একটা না একটা সাবজেক্ট পেয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এ ধরনের ভিডিও কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আমি প্রতিনিয়ত তোমাদেরকে সাহায্য করার জন্য আমি ভিডিও বানিয়ে থাকি, তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও।